বাঁকুড়ার লাল মাটির দেশের এখন আমরা খাতড়া পেরিয়ে রানীবাঁধের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাইক হু করে এগিয়ে যাচ্ছে রানীবাঁধের দিকে। মুকুটমণিপুর পেরিয়ে আমরা এখন আমাদের গন্তব্য রানীবাঁধ, এবং রানীবাঁধ পেরিয়ে আমরা এগিয়ে যাব 12 মাইলের দিকে। কি কি ভিউ পয়েন্ট আছে সেখানে সেগুলো আপনাদেরকে দেখাবো। 12 মাইলের জঙ্গল মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার দূরে এবং বাঁকুড়া শহর থেকে 70 কিলোমিটার দূরে। বন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য পাবেন। আপনি শাল, মহুয়া, শিমল ইত্যাদির মতো বড় আকারের গাছের সাথে কথা বলতে পেরে খুশি হবেন। প্রকৃতির ক্যানভাসে প্রচুর প্রজাপতির দ্বারা লাইভ পেন্টিং সেশন দেখার সুযোগটিও মিস করবেন না। প্রাণবন্ত সবুজ পোশাকে বর্ষা আসে এখানে। বর্ষার তালে বৃষ্টির সাথে আপনার শৈশবকে নতুন করে এখানে এলে। জঙ্গল জুড়ে হাতিদের আনাগোনা আছে, এছাড়া আছে সবুজে সবুজে ভরা। বন্ধুরা, আমি এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে ঝিলিমিলি 12 মাইল জঙ্গল। আমার পিছনের যে ভিউটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ঝিলিমিলির 12 মাইল জঙ্গল। আমি এই ভিডিওটা শ্যুট করছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে ঝিলিমিলির 12 মাইল জঙ্গল। ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। রোডের উপরে পুরো দু সাইডে পুরো জঙ্গলে ভর্তি একটা নিরিবিলি জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। শান্ত পরিবেশ, একটা গভীর জঙ্গলের ভিতরে 12 মাইল জঙ্গল, যেটা রানীবাঁধ ঝিলিমিলির রাস্তার মধ্যে পড়ে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি।
12 মাইলের যে রাস্তা আছে তার সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে ভিউটা দেখা যায়। কলকাতা থেকে বাঁকুড়া রেলপথের দূরত্ব 233 কিলোমিটার। আপনারা বাঁকুড়া স্টেশনে নেমে ওখান থেকে ক্যাব বা বাসে ঝিলিমিলি কিংবা রানীবাঁধে যেতে পারবেন এবং সেখান থেকেই 12 মাইল জঙ্গল শুরু। এছাড়াও এর সামনে আছে সুতান হ্রদ, তাছাড়া এর পাশে আছে ঝিলিমিলির সামনে আছে তালবেড়িয়া হ্রদ, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। এবং এছাড়া সড়ক পথে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, পানাগড় থেকেও এখানে আসা যায়, বাসের সাথে সড়ক যোগাযোগ আছে। আমরা এখন এসে গেছি সুতাম ইকো পার্কে, সিআরপিএফ ক্যাম্পে। আপনাকে পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা সুতাম ইকো পার্কের সিআরপিএফ ক্যাম্পে, কিন্তু এখন এটা ইকো পার্ক হয়ে গেছে বর্তমানে। এটা ছিল মাওবাদী অধিষ্ঠিত যখন ছিল তখন এই সিআরপিএফ ক্যাম্পটা উড়িয়ে দেওয়া হয়, তারপর থেকে এটা ইকো পার্কে পরিণত হয়েছে। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই পার্কটা দেখাচ্ছি। 12 মাইলের সুতাম ইকো পার্ক, সামনে একটা ওয়াচ টাওয়ারও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন এই ওয়াচ টাওয়ারটা আছে, আর আমার সামনে যে আছে এটা হচ্ছে সিআরপিএফের ক্যাম্প ছিল, কিন্তু এখন বর্তমানে এটা ইকো পার্কে পরিণত হয়েছে। এই ক্যাম্পটাকে মাওবাদী কার্যকলাপের সময় এই ক্যাম্পটাকে ব্লাস্ট করে দেওয়া হয়েছিল। এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে আর সুন্দর নিরবলি ফাঁকা জায়গা। এখন এটা একটা ইকো পার্কে পরিণত হয়েছে। আপনাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। সামনে একটা কটেজ আছে, কিন্তু কটেজটা ব্যবহার হয়নি। পুরো এলাকাটা একটা শান্ত নিঝুম অবস্থা। ভয় ভয় ব্যাপারও আছে এখানে, কারণ পুরো জনবসতির থেকে একদম দূরে। এখানে কিন্তু কোনো জনাকীর্ণ প্রাণীও নেই এই সুতাম ইকো পার্কে। আমরা জাস্ট এখানে এসেছি। সামনে একটা টাওয়ার আছে, টাওয়ারটাও আপনাদেরকে দেখাবো আমি। টাওয়ার থেকে দূরের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, আর পুরো এলাকাটা শান্ত, একদম নিরিবিলি। পাখিদের আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায় না এখানে। আর উপরে যে টাওয়ারটা আছে সেটাও আপনাদেরকে, এবং এইটা হচ্ছে ওই টাওয়ার। এই টাওয়ার থেকে দূরের ভিউ খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আমি টাওয়ারটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই টাওয়ার থেকে দূরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। দূরে একটা পুকুর আছে, সেটাও দেখতে পাচ্ছেন। আর এই যে এই সিঁড়ি দিয়ে টাওয়ারের উপরে ওঠা যায়, এই দেখুন। এটা হচ্ছে টাওয়ারের ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর রিসোর্টের চারদিকে দেখা যায়, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। পুরো এলাকাটা ঘন জঙ্গলে পরিবেষ্টিত, তার মধ্যেই এই সুতাম ইকো পার্ক অবস্থিত। 12 মাইল রোড থেকে রানীবাঁধ থেকে আসার সময়
বাঁদিকে যে রাস্তাটা বেঁকে গেছে সেটাতেই প্রায় 7 কিলোমিটার দূরে হচ্ছে এই সুতাম ইকো পার্ক। খুব সুন্দর একটা ভিউ এখানে।
সুতান ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা এখন চলেছি তালবেড়িয়া হ্রদের দিকে। বারো মাইল পেরিয়ে আমরা এখন এসে গেছি ঝিলিমিলির কাছে তালবেড়িয়া ড্যাম, তালবেড়িয়া পর্যটন কেন্দ্র। পিছনে যে ড্যাম্পের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম্প। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে ড্যাম্পের ভিউ। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা হচ্ছে এই তালবেড়িয়া ড্যাম। চারদিকে প্রাকৃতিক পরিবেশ, জঙ্গলের মধ্যে পরিবেষ্টিত এই তালবেড়িয়া ড্যাম। আপনারা পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই তালবেড়িয়া ড্যাম্পের ভিউ। আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা নিরিবিলি প্রাকৃতিক জঙ্গলে পরিবেষ্টিত এলাকা। দেখুন পিছনে পুরো জঙ্গল, আর সামনে যে ড্যামটা আপনারা দেখছেন সেটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। এটা হচ্ছে ড্যাম্পের উপরে রাস্তা, যে বাঁধনটা আছে তালবেড়িয়া ড্যাম্পের উপরে, এটা হচ্ছে সেই রাস্তা। এবং সামনে যে ভিউটা আছে সেটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। দর্শক বন্ধুদের কাছে আমাদের আবেদন, চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল আইকনটি টিপবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। রাঙামাটি, বাঁকুড়া, পুরুলিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের চ্যানেল দেখার জন্য।